8টা দফার মধ্যে 5, 6, 7, 8 এই দফাগুলো নিয়ে সমস্যা নাই, বাট 2, 3, 4 সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। জুলাই জাতীয় সনদ 2025 এই নামে জুলাই মাসের 27 তারিখে সম্ভবত আমরা একটা খসড়া পেয়েছিলাম। 29 তারিখ আমরা সেই খসড়ার জবাব প্রদান করেছিলাম। 31শে জুলাই দ্বিতীয় পর্বের আলোচনা সমাপ্তি ঘোষণা করা হয় জাতীয় ঐকমত্য কমিশনে। সেই খসড়া সনদের জুলাই জাতীয় সনদ 2025-এর একটা প্যারাগ্রাফে ছিল এই প্রতিশ্রুতি যেগুলো দেয়া হচ্ছে বা জাতীয় ঐকমত্য সৃষ্টি হচ্ছে যে সমস্ত বিষয়ে, এগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেখানে বলা ছিল যে আগামী জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে 2 বছরের মধ্যে এই সমস্ত প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়ন করবে, এই অঙ্গীকারনামা সবার কাছে চাচ্ছেন এবং আমরা সেই অঙ্গীকারনামাতে সম্মতি প্রকাশ করে সেই কপি আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছিলাম। কিন্তু 31শে জুলাই যেদিন আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা সমাপ্ত হবে তার কিছুক্ষণ আগে, সমাপ্তির কিছুক্ষণ আগে কয়েকটি রাজনৈতিক দল থেকে প্রশ্ন উত্থাপন করা হলো আইনি ভিত্তি কি দেয়া হবে, যদি আইনি ভিত্তি না থাকে তাহলে সেই অঙ্গীকারনামায় বা সনদে তারা স্বাক্ষর করবেন কিনা সেটা বিবেচনা করে দেখবেন। তখনই এই প্রশ্ন উত্থাপিত হলো যে এই বিষয়ে বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে এবং এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি কী হবে সেই বিষয়ে পরে আরও আলোচনা করা যেতে পারে। তা আমরা যে কোনো আলোচনায় অংশগ্রহণ করব সেই সম্মতি প্রদান করে আমরা সেই পর্বের আলোচনায় সমাপ্তি ঘোষণা করেছি। এখন জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এই বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এবং কয়েকজন মাননীয় সাবেক বিচারপতি এবং কয়েকজন প্রফেসর এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে আলাপ আলোচনা করেছেন মর্মে শুনেছি বা পত্রিকায় দেখলাম। এই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না, কারণ এই 84টা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে, কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি অথচ এই দলিলে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। এখন রাষ্ট্র আছে, স্বাধীন আছে, আমাদের একটি সংবিধান আছে। সাংবিধানিক প্রক্রিয়ায় প্রফেসর ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি যেটা রেফারেন্স পাঠিয়েছিলেন তার ভিত্তিতে পিওরলি সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি শপথ গ্রহণ করেছেন। এখানে কোনো শূন্যতার সৃষ্টি হয়নি।